আজকে দেখাবো চাল কুমড়োর বড়ি কি করে দিতে আর কি কি করতে হয়। সো দেখতে পাচ্ছ হে গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা চাল কুমড়ো কুড়াচ্ছে, তাই আমি একটু ঠাকুমার সাথে কুড়িয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু কোরানো হয়ে গেছে, দুটো কুমড়ো পড়ে গেছে আর একটা ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ কলার ডাল এখনো এর খোসা আছে, পুরোপুরি খোসা ছাড়ানো হয়নি। আর এদিকে পুকুরে এসে ঠাকুমা চাল কুমড়োটা ধুয়ে নিচ্ছিল, কারণ না ধুলে হবে না। চাল কুমড়োটা ধুয়ে ভালো করে রেখে দিতে হবে যাতে একটু জল না থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ কলাইয়ের খোসা ছাড়াচ্ছিল, আর ঠাকুমা ওদিকে খোসা ছাড়ছিল, আর এদিকে আমার বোন হচ্ছে কলাই ফেনাচ্ছিল, মানে কলাই না ফেনালে হয় না। আর এদিকে দেখতে পাচ্ছ ফেনানো অলরেডি কমপ্লিট, আর ফেনানোর পরে ঠাকুমা ধুয়ে দিচ্ছিল। সো দেখতে পাচ্ছ ডাল ধোয়া কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ তারপরের দিন সকালবেলায় আমি চলে গেছিলাম কলঘরে, আর কলঘরে গিয়ে ডালটা ভাঙিয়ে নিয়ে আসলাম, না হলে হবে না। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুমা এখন চাল কুমড়ো দিচ্ছে আর ডালের সাথে মিক্সার করছে। ডাল আর চাল কুমড়ো একসাথে করে তারপরে ওটাকে বলা হয় ফেনানো। মানে চাল কুমড়ো আর ডাল যত বেশি মাখাবে ততই সাদা হয় শুনেছি বড়িটা। তো দেখতে পাচ্ছি এখানটায় ঠাকুমা ফেনানো শুরু করেছে, কিন্তু এখনও লাল লাল আছে। আর এদিকে দেখতে পাচ্ছ পিসি এসছে সকালবেলায়, আর পিসি ফেনিয়ে ফেনিয়ে একদম অনেকটা সাদা কালার চলে এসছে। সো দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর, এইগুলো এরকম লাল আর ওইটা কত সুন্দর সাদা সাদা। তো দেখতে পাচ্ছ পিসি কত সুন্দর করে ফেনাচ্ছিল। আর এদিকে দেখো ফেনানো অলরেডি হয়ে এসছিল, আর এদিকে বড়িও বসাচ্ছিল। তো দেখছিল ট্রাই করে হচ্ছে নাকি। আর এদিকে দেখো আমার বোনও দিচ্ছিল, বোনের সাথে সাথে পিসিও বসাচ্ছিল। আমার কাজের কাজ নেই, আমি শুধু অকাজ করি, ভিডিও করে বেড়াই। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হার হার মহাদেব।